الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله تبارك وتعالى عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে মহান আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। জুমা পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি কিছু নসিহা আলোচনা করার এবং শোনার মতন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব আমাদের পুরাতন বিষয় কবিরা গুনাহ সম্পর্কে।
কবিরা গুনাহের আলোচনা আমরা কবিরা গুনাহের সংখ্যা হিসাবে 1 থেকে 30 নাম্বার পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব 31 নাম্বার থেকে। আমাদের সময়ের ভিতরে যে কয়টা আলোচনা করা যায় সে কয়টাই আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে আলোচনা করার এবং বাহ্যিক কানের পাশাপাশি অন্তর দিয়ে শ্রবণ করায় তার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 31 নাম্বার কবিরা গুনাহ হইল 3 তালাকের পর নামে মাত্র বিবাহ করা। এই সম্পর্কে আলোচনা করা হয়েছে অনেক পর্বে, হয়তো 3-4 পর্বে আমাদের 3-4 জুমা ভারে তালাক সংক্রান্ত আলোচনা পেশ করা হয়েছে। বিবাহ সম্পর্কেও আমাদের মসজিদে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। কোনটা কোন তালাক, 1 তালাক দিলে কি হবে, 2 তালাক দিলে কি হবে, 3 তালাক দিলে কি হবে, তালাকে মোগাল্লাজা কাকে বলে, তালাকের রেজিই কাকে বলে, 3 তালাক একসাথে দিলে হবে কি হবে না, এই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে বিগত জুমাগুলোতে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যাদের স্মরণ আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের স্মরণ নাই, যাদের স্মরণ আছে তাদের কাছ থেকে অথবা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আজকে শুধু এতটুকুই আলোচনা করা হবে যতটুকু এই শিরোনামের সাথে সম্পর্কিত। এর বাহিরে বিস্তারিত কোনো আলোচনা করা হবে না। তাহলে 31 নম্বর কবিরা গুনাহ হইল 3 তালাকের পর নামে মাত্র বিবাহ করা। পুরুষরা অনেক সময় গুসা করে হোক, রাগের মাথায় হোক, খুশি মনে হোক, ফ্যামিলিগত পারিবারিক ঝগড়া বিবাদে বা পারিবারিক বিভিন্ন কারণে অনেক সময় কেউ তালাক দিতে বাধ্য হয়। পারিবারিক কারণে অথবা রাগের কারণে অথবা অন্য যে কোনো কারণে যদি এরকম ঘটনা হয়, তখন 1 তালাক দেয়, 2 তালাক দেয়, 3 তালাকও দেয়। কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়া দেয়, আগেই বলছি এটা একসাথে দিলে হবে কি হবে না, এই সম্পর্কে আলোচনা আজকে নাই। কথা হইল 3 তালাক দেওয়ার পরে নামে মাত্র বিবাহ করে হালাল করার জন্য একজন ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিচ্ছে, যে তোমার আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এখন দিয়ে দিছে, এখন কি করব? এখন গেছে একজন হুজুরের কাছে, হুজুর আমার বউরে তো আমি 3 তালাক দিয়ে দিছি, খুশি মনে দিছি। একজনে কয় আমি খুশি মনে দিছি, আরেকজনে কয় আমি রাগের মাথায় দিছি, আরেকজনে কয় আমি এমনে দিছি, আরেকজনে কয় আমি হেমনে দিছি। দিছে 3 তালাক দিছে, এখন কি করা যায়? তখন একদল হুজুর আছে, বুদ্ধি দিয়া দিছে, যাও তোমার বউরে আরেক জায়গায় কি করো, বিয়া দেও। বিয়া দেওয়ার পরে ওই বেটা কি করব, ছাইরা দিব, বাদে আবার তুমি বিবাহ কইরা নিবা। এইটা হইল 3 তালাকের পর নামে মাত্র বিবাহ। এইটা হারাম কাজ, এটা গর্হিত কাজ, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহের অন্যতম একটা হারাম এবং কবিরা গুনাহ হচ্ছে 3 তালাকের পর নামে মাত্র বিবাহ করা। নামে মাত্র যেটা, এটা তো একটু আগেই বাঙ্গাই আপনাদেরকে বইলা দিচ্ছে। 3 তালাক অলরেডি সে দিয়া দিচ্ছে, দেওয়ার পরে সে আবার এই বউকে ফিরাই আনার জন্য আরেক জায়গায় সাময়িক বিবাহ দিচ্ছে। ওই বেটা সাময়িক বিবাহ করছে, করার পরে আবার ছাইরা দিছে। ওই যে আগের যে স্বামী বিবাহ তালাক দিছিল 3 তালাক, তার কাছে ফিরাইয়া নেওয়ার জন্য, হালাল করার জন্য যে নামে মাত্র বিবাহ দে, এটা হলো 3 তালাকের পর নামে মাত্র বিবাহ। এটা কবিরা গুনাহ, এটা হারাম, এটা কাজটা গর্হিত কাজ, অশ্লীল কাজ, এটা কোনো দিনই কাজ হতে পারে না। 3 তালাক দেওয়ার পরে আর কোনো সুরত নেই আনার।
3 তালাক দিছে মানে এটা শেষ, আর কোনো সিস্টেম নাই। এখন বলবেন যে অনেকে নিয়ে আসে তো অনেকে 3 তালাক দিয়ে নিয়ে খাইতেও আছে। এরকম সমাজে খুঁজলে ডজনকে ডজন পাওয়া যায়, আছে না নাই? হ্যাঁ, এখন গুনার কাজরে মানুষ গুনাহ মনে করে না। আগের যুগে আমরা যখন ছোট আছিলাম, বা আপনারা মুরব্বীর আরো বেশি দেখছেন, কোনো এলাকার যদি কেউ 3 তালাক দিয়া বউ নিয়ে আবার খাইতো, তাহলে পুরা গ্রাম থেকে তারে বিচ্ছুতি করে রাখতো, আলাদা করে রাখতো। যে 3 তালাক দিছে, গাঁওয়ালি ভাষা এটারে কইতো না সরা, মানে সরা হইছে না, এটার কি কইতো? না সরা, মানে সরা ছাড়া বউরে নিয়ে খাইতেছে। এই জন্য পঞ্চায়েত থেকে, সমাজ থেকে তাদেরকে আলাদা কইরা রাইখা দিত। ওই সময় গুনারে গুনাহ মনে করতো। এখন পঞ্চায়েতে যে তারা আলাদা করে রাখছে, এটা ঠিক না বেঠিক শরীয়তে, এইটা আমরা আলোচনার বিষয় না। কিন্তু আগে যে গুনাহকে গুনাহ মনে করতো, মানুষের একটু লজ্জা আসিল, যে এইটা বোঝানোর জন্য এটা বললাম। এখন মানুষ গুনাহ করে, অনেক লজ্জা নাই, জোয়ানরারও নাই, বুড়ারও নাই, সমাজেরও নাই। এখন বর্তমানে হলো নির্লজ্জ সমাজ চলছে। এই জন্য 3 তালাক দে হুজুরের কাছে আইছে, জিজ্ঞাসা করছে তার মন মতো মাসালা হইছে না। তার ইচ্ছা ছিল হুজুরে নিয়ে কোনো বা একটু বাইরুডি দেয়া, বাইপাস রাস্তা থাকে না বিভিন্ন জায়গায়, বাইপাস নিয়ে একটু সিস্টেম করে দিয়া দে। মানে দেখছে হুজুরে তো আর বাইপাস কোনো মাসালা দিছে না, মানে কি করবো? যা হুজুর একটা হুজুরের আছে, যা আরেক হুজুরের কাছে। তেমনি যাইয়া যে এরকম ঘটনা ঘটাইছিল, ওইটা পুরাপুরি না হইয়া কথার মধ্যে একটু রদ বদল করে, পরিবর্তন করে। আগে বুদ্ধি ঠিক থাকে না, পরে ঠিকই বুদ্ধি বার হয়ে যায়। পরে কি করে, আর মাসালা লাগে না, এমনিতেই নিয়ে খায়। সারা জীবন জিনার গুণ হইব, সারা জীবন জিনার বেবিচারের গুণ হইব। আর তার ঘর থেকে যতগুলা সন্তান জন্ম নিব, সবগুলো হইব যার সন্তান। খাসা বাসায় আরেকটা হয়, এটা আপনারা কইন, আমি কইয়ান না, এটা কইলে খারাপ শোনা যাইব। হ্যাঁ, সবগুলো হইব কি যার সন্তান। সন্তানের তো আর কোনো দোষ নাই, কিয়ামতের দিনে এরা মামলা দায়ের করবো তার বিরুদ্ধে। তাহলে এই যে জিনা বেবিচার করতেছে সমাজের মানুষ নিয়ে খাইতেছে না, হ্যাঁ, বাবা খাইতেছে, স্ত্রী খাইতেছে, গোষ্ঠী খাইতেছে, সবাই খাইতে স্বাভাবিক মনে করে, গুনারে গুনাই মনে করে না। অথচ রাত দিন 24 ঘন্টা জিনা করতেছে। ওই টাকায় দিয়ে 200 টাকায় দিয়ে 500 টাকায় দিয়ে কেউ যদি জিনা করে, আর এই জিনা সমান, কোনো ফারাক নাই, কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। যাই হোক মুহতারাম হাজরিন, 3 তালাকের পরে নামে মাত্র বিবাহ করা, এটা কি কবিরা গুনাহ এবং হারাম কাজ। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। 3 তালাকের পর নামে মাত্র বিবাহ করা, এইরকম ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, নাআলত বর্ষণ করেছেন। আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লাআনাল্লাহুল মুহাল্লিলা। আল্লাহ তাআলা মুহাল্লিলার উপরে, যে 3 তালাকের উপরে নামে মাত্র বিবাহ করে, তালাকের মাধ্যমে হালাল করে, তার উপরে অভিসম্পাত বর্ষণ করেছেন। ওয়াল মুহাল্লালা লাহু, এবং যার জন্য হালাল করা হয়েছে তার উপরেও আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। কথা বুঝাইছে ক্লিয়ার? যে এই কাজটা করতেছে হালাল করার জন্য, বিবাহটা করছে, সাময়িক বিবাহটা, তার উপরেও আল্লাহ তাআলা অভিশাপ দেন। আর যার জন্য করা হয়েছে, অর্থাৎ যে 3 তালাক দিছিল, তার উপরেও আল্লাহ তাআলা অভিসম্পাত বর্ষণ করেন। শুধু আল্লাহ যে অভিসম্পাত বর্ষণ করেন এরকম না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অভিসম্পাত করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবী থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকারী এবং যার জন্য হালাল করা হয়েছে, উভয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত বর্ষণ করেন, অভিশাপ দেন। যারা এই গর্হিত কাজটা করে তাদের উপরে কি করেন? অভিসম্পাত করেন।
যারা এরকম কাজ করে, এই সাময়িক বিবাহটা করে, তাদেরকে হাদিসের ভাষায়, শরীয়তের পরিভাষায় ফাঁটা বলেছে। ফাঁটা 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 চিনেননি? হ্যাঁ, ফাঁটা কেউ চিনেন না? চিনি জুড়ে বোঝাচ্ছে চিনি, ফাঁটাও চিনি না। ফাঁটা হিন্দুরার বাড়িতে বেশি থাকে, হিন্দুরার বাড়ি, মুসলমানরা কম পালে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন ফাঁটা। কি বলেছেন? ফাঁটা। হাদিসের মধ্যে এসেছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমি কি তোমাদেরকে দাঁড়কৃত ফাঁটার কথা বলবো না? আমি কি তোমাদেরকে দাঁড়কৃত ফাঁটার কথা বলবো না? খুশি না তো, খুশি যেটা বিচি খাটাইলা, আর যেটার বিচি থাকে এটার হয় ফাঁটা নাকি? তা ভুল করলে আপনারা কইয়া দিন, যেন সমস্যা নাই। আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে দাঁড়কৃত ফাঁটার কথা বলে দিব? আমি কি তোমাদেরকে দাঁড়কৃত ফাঁটার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলবেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন, অবশ্যই বলবেন। দাঁড়কৃত বুঝেননি, নিজের না আরেকজনের ফাঁটা। তোমার ফাঁটাটা দেও গো, আমি চাকিটা লই আইছি। বুঝাইছে কথা? এর চেয়ার ভাঙ্গাইয়া খাওয়া যেত না। দাঁড় করিয়া আরেকজনের ফাঁটা দাঁড় করিয়া নিয়ে আইছে। আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি দাঁড় করা ফাঁটার কথা বলে দিব না, বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বালা, অবশ্যই বলবেন, দাঁড়কৃত ফাঁটার সম্পর্কে আমাদেরকে বলেন। শেখে রাসূল বলেন, ক্বালা হুয়াল মুহাল্লিলু। রাসূল বলেন, সে হলো হালালকারী, যে 3 তালাকের পরে নামে মাত্র বিবাহ করিয়া তালাক দিয়া দে, সে হইল ফাঁটা। সে কি সার বিশাল ফাঁটা, এর লাগে এটার কয় ফাঁটা বিয়া। এটার কি দেখা হয়? হ্যাঁ, ফাঁটা বিয়া। গ্রামে গঞ্জে আরো কিছু কয়নি এটারে, হ্যাঁ, হিল্লা বিয়া। হিল্লা কি কয়? আপনারা ফাঁটা বিয়া কম শুনছেন। আমরা হাদিসের দর্শে যখন আমাদের উস্তাদরা হাদিস পড়াইছেন, এই হাদিস যখন আইছে তখন আপনারা কইছেন এটার নাম হইলো ফাঁটা বিয়া। যেহেতু হাদিসের মধ্যে ফাঁটা আছে, এটার নাম রাখতে কোনো সমস্যা নাই। যে বিয়া করে তারা ফাঁটা হয়েছে, তো এটার নাম ফাঁটা নানি, ফাঁটা বিয়া। গ্রামে গঞ্জে এটারে বলে হিল্লা বিয়া। এই হিল্লা বিয়া হারাম, কবিরা গুনাহ, গর্হিত কাজ। রাসূল বলেন, হুয়াল মুহাল্লিলা, সেইটা হইল হালালকারী, যে 3 তালাকের পরে নামে মাত্র বিবাহ করে এরপরে তালাক দিয়া হালাল করে, সেইটা হইল মুহাল্লিলা, হালালকারী, সে হইল ফাঁটা। এরপরে রাসূল বলেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আল্লাহ তাআলা হালালকারী এবং যার জন্য তাকে হালাল করা হয়েছে উভয়ের উপরে অভিসম্বাদ বর্ষণ করেন। আল্লাহ কি করেন? অভিসম্বাদ বর্ষণ করেন। এই জন্য ফাঁটা বিয়া কেউ করেন না। কথা বুঝাইছেনি? 3 তালাক দিলে পরে আর আনার সুযোগ নাই। সুযোগ আছে, এটা হিল্লা বিয়া না। কিরকম সুযোগ আছে? আপনি ফয়লা যেইভাবে বিবাহ করছিলেন, স্বাভাবিক প্রস্তাব দিচ্ছেন, কন্যা দেখছেন, দিচ্ছেন কিনা, স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে বিবাহ করছেন, এইভাবে যদি হয়, এইভাবে কিভাবে আরেকটু বিস্তারিত বইলা দেই, যেহেতু প্রসঙ্গগত আসছে। আপনি 3 তালাক দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে ওই মহিলার ইদ্যতের পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে স্বাভাবিকভাবে ওই আরেক কোনো গাঁও অপরিচিত কোনো বেটার সাথে আবার বিবাহ হয়েছে। বিবাহের পরে আপনার পয়লা বউর প্রতি মন মগজ আবার জাগছে। কথা বুঝাইছে নি? ঘটনাক্রমে গাড়ি অ্যাক্সিডেন্টে ওই বেটা মরে গেছে, দ্বিতীয় স্বামী কি হয়েছে? মরে গেছে। অথবা ওই বেটা বউর সাথে ঝগড়াঝাটি করিয়া এই বেটাও তালাক দিলাইছে। অনেক বউ হয়, দূর আগের স্বামী ভালো আছিল, বেটাও হয় দূর আমার আগের বউ ভালো আছিল। এখন যদি আবার স্বাভাবিকভাবে ওই বেটা তালাক দেওয়ার পরে আবার 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে ওই স্বাভাবিক প্রক্রিয়া যদি বিবাহ হয়, তাহলে যা যাচ্ছে। আর এমনি 3 তালাক দিয়ে বলাইছে, এখন আনতো কেমনে? আমার কত গুরু তাও জুরনি কি তো করতাম,
খান্দে গিয়া কতে এক করা ফাটা বিয়া দিলাও এ বেটা এক রাত রাখিয়া বাদে সাইরে দিলেই বনে সকালে বাদে আবার বিয়া করি লইয়া এইটার নাম ফাটা বিয়া। এটা হারাম, এটা জায়েজ, এটা জায়েজ, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এরকম কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। 32 নম্বর কবিরা গুনাহ হইল পুরুষ মহিলার পরস্পরের মধ্যে বেশভূষা ধারণ করা। কথা বুঝাইছে? পুরুষ মহিলার পরস্পরের মধ্যে একে অপরের মতো বেশভূষা ধারণ করা। পুরুষ মহিলা সাজতে ভালো লাগে, মহিলা পুরুষ সাজতে ভালো লাগে, একজন আরেকজনের সাদৃশ্য গ্রহণ করে। করে কি করে না? করে না? হ্যাঁ, পুরুষ নাক বিন্দে বলাইছে, না কয়েকটা আংটা লাগাইছে, আছে না নাই? হ্যাঁ, খান বিন্দাইছে, খানের মধ্যে রিং লাগাইছে, আছে না নাই? হ্যাঁ, হাতের মধ্যে চুরি লাগাইছে, জোয়ান ফুলাফান লাগাই কি লাগাই না, চুরি লাগাইছে। আর ফায়ের মধ্যে কি লাগাইছে? কিতা হয় গুঙ্গুর নি না কিতা হয়? হ্যাঁ, গুঙ্গুর লাগাইছে। আচ্ছা, যেটাই হোক, আমি যে নামে পারি কইতাছি আপনারা বুঝিলেই পারবি। গুঙ্গুর লাগাইছে, এরকম পুরুষ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? মহিলার উন্না পুরুষে লাগাই ফেলাইছে। এখন তো ড্রেসই বানাই এরকম, পায়জামা কামিজ লগে উড়না, পায়জামা কামিজ লগে কি উড়না লাগাইতে আছেন মহিলা উড়না, মানে ফুলাফান জোয়ান বেটা হে লাগাইছে উড়না। এর যে আল্লাহ তাআলা বেটা বানাইছে তার ভালো লাগে না, মানে বেটি সাজতে তার কি ভালো লাগে। ঠিক এর বিপরীতে বেটি ইউনিভার্সিটিতে পড়ে, মানে পড়তে পড়তে বেশি শিক্ষিত হয়ে গেছে, পড়তে পড়তে কি হয়ে গেছে? অতিরিক্ত শিক্ষিত হয়ে শয়তান হয়ে গেছে। এখন শাহজালাল ইউনিভার্সিটি পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথবা আরো কোনো ইউনিভার্সিটি পড়ে, বা বিদেশের বাড়িতে পিএইচডি ডিগ্রি অর্জন করতে গেছে। অনেক কিতা করছে, বেটি চুল কাটতে বেটাইনদের মতো বানাই দিচ্ছে, আছে না নাই? হ্যাঁ, অনেক পায়জামা সেলোয়ার কামিজ পড়তে ভালো লাগে না, অনেক ফুরি ফিন্দে টি শার্ট, আমরা ওই গেঞ্জি, আর শুদ্ধ ভাষা এটার নাম কিতা? টি শার্ট। কথা বোঝাইছি না? গেঞ্জি না, টি শার্ট। এখন বেটি লাগাইছে টি শার্ট, লাগাইছে জিন্সের প্যান্ট, লাগাইছে না? লাগাইছে না? মিছা কথা কইছি নি? হ্যাঁ, জিন্সের প্যান্ট লাগাইছে, টি শার্ট লাগাইছে, হাফ শার্ট, ফুল শার্ট সবটাই ফিনতে। যদি বিশ্বাস না হয়, গাঁও থেকে বারইয়া গেলই বিশ্বাস হইবে। গ্রামে গঞ্জেও ফিনদে, এখন ফিনদে না নি? শহরের আবহাওয়া অনেক গ্রামের মধ্যে আছে না নি? আছে। তো বেটাই ধরছে বেটির সুরত, আর বেটি ধরছে কি বেটার সুরত। এটা কবিরা গুনাহ, এটা হারাম। এটা কবিরা গুনাহ, কি এটা হারাম। আর কিছু অভিভাবক আছে, এরাও কিচ্ছু হয় না, এটা হিজরা মার্কা অভিভাবক। এটি কি? এটি অভিভাবক পুরুষ মার্কা না, এটি কি হিজরা মার্কা। নিজের মেয়ের মতো না তাইকে হয়ে গেছে বেটা, তার ভালো লাগে, মা আমার বুড়ি ইউনিভার্সিটি পড়বে, শিক্ষিত হয়েছে, শিক্ষিত। কি হয়েছে? এটা শিক্ষিত হয়েছে, এটা শয়তান হয়েছে, শয়তান। কি হয়েছে? শয়তান। শয়তানের বেশভূষা ধারণ করছে। এই জন্য কোন পুরুষ মহিলার রূপ ধারণ করা, কোন মহিলা পুরুষের রূপ ধারণ করা সম্পূর্ণ হারাম, অশ্লীল কাজ, গর্হিত কাজ, কবিরা গুনাহ। এই সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরুষ মহিলার আকৃতি ধারণ করে, যে মহিলা পুরুষের আকৃতি ধারণ করে, উভয়ের উপরে রাসূল অভিশাপ দেন, অভিশাপ দেন, অভিশাপ দেন, লাআনত বর্ষণ করেন। তো রাসূল যার উপরে অভিশাপ দেন, এ শয়তান না বালা? কথা হয় না? কেন না আপনারা এই ওয়াজ ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে নি? লাগে। জোয়ানেরার ভালো লাগে, জোয়ানেরার কি লাগে? ভালো লাগে। কিন্তু হেরোই ইতা করে বেশি, বুড়ারা করে না, হেরোই ইতা করে বেশি। 2 নাম্বার দলিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হাদিসের মধ্যে রাসূল ফরমান, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। যে পুরুষ মহিলার পোশাক পরতে ভালো লাগে, আর যে মহিলা পুরুষের পোশাক ধারণ করে ফিন্দে উৎসাহী, তাদের উপরে আল্লাহ রাসূল অভিসম্পাত বর্ষণ করেছেন। সুতরাং আপনার ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে, ছোট থেকে অভ্যাস করাই দিব, ছেলের পোশাক মেরে ফিন্দাইবা না।
মেয়ের পোশাক ছেলেরে ফিন্দাইবা না, তাহলে ছোট থাকতে এই লেখান হিজরা হইব। আছে না নাই? অনেক পুরুষ নিস্তাইক্যাই মহিলা হয়ে যায়, মানে মহিলার লাগান কমর বেকায় আটে, মহিলার লাগান কথা কয়, মহিলার লগে চলতে তার বালা লাগে, পুরুষের লগে চলে না। ওই বাবির লগে, ওই হের লগে, ওই লগে উন্দা লোক বইয়া বইয়া গল্প গুজব করে। এরকম বেটটা পুরুষ আছে না নাই? কথা পায় না, আছে না নাই? কিছু মহিলাও আছে, মহিলার লগে চলতে ভালো লাগে না, এ পুরুষ ফুলাফানের লগে আড্ডা মারে, ফ্রেন্ড স্কুল কলেজ করে, এর তো আর উপায় নাই। মায় জিগাইছে এই ফুয়া খেয়ে, আম্মা আমি তো অঙ্ক বেশি বুঝি না, ও তার কাছ থেকে আমি অঙ্ক বুঝি, এটা আমার অঙ্কর ফ্রেন্ড। আরেকদিন লিয়ে আইসে আরেকটা, ও এইটা খেয়ে ওই ইংলিশ তো পালাটিকে পড়তে পারে না, ইংলিশের সাজেশন নেই তার কাছে, এটা আমার ইংলিশের ফ্রেন্ড। তো কত ফ্রেন্ড, ইংলিশের ফ্রেন্ড, অঙ্কর ফ্রেন্ড, বিজ্ঞানের ফ্রেন্ড, আর সাইকেলতে যাওয়ার ফ্রেন্ড, হুন্ডাইতে যাওয়ার ফ্রেন্ড, ফ্রেন্ডের কোনো অভাব নাই। হ্যাঁ, এই সমস্ত ফ্যামিলির খবরাখবর যারা রাখে না, এরাই হইল হিজরা অভিভাবক। এরাই কি? কারণ পুরুষরে যে আল্লাহ অধিকার দিয়েছে, আল্লাহ যে মর্যাদা মাহাত্ম্য দিয়েছে, সেইটা সে প্রয়োগ করতে পারে না, তাকে পুরুষ বলে না, তাকে কি বলে? ওইটা হিজরা। 33 নাম্বার কবিরা গুনাহ হইল অধীনস্থ মহিলাদের অশ্লীলতায় খুশি হয়ে নীরব থাকা। আপনার অধীনস্থ, আপনি ফ্যামিলির প্রধান কর্তা, হয়তো বাপ, হয়তো ভাই, হয়তো কারো জামাই, এরকম যেই হোক, কেউর অধীনে যদি অনেক মহিলারা থাকে আর সে মহিলারা অশ্লীল চলাফেরা করে, অশ্লীল কাজ করে, কেউ দেখে না, চুপ থাকে, কথা বুঝেছেন? চৌকের সামনে দিয়ে ফুরিয়ে আরেক বেটার হুন্ডাইতে চক্কর মারে, কেউ দেখে না। আছে না নাই? হ্যাঁ, ওইটা আধুনিক যুগ, আমার পুরি ভার্সিটির পরে, এটা স্বাভাবিক থাকবই, স্বাভাবিক কি থাকবই। এরকম অভিভাবক নাই? এদের সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি ফরমাইছেন দেখেন। আমাদের কথা কোনো ব্যক্তিগত কথা নাই, কোরআন হাদিস থেকে। এই জন্য শুরুতেই বলছি যে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে, বলছি না? তারপর হাদিসের মধ্যে দেখি কি আছে। হযরত ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সালাসাতা কাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিম আল জান্নাহ। 3 ব্যক্তির উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এর 1 নাম্বার হইল মাদমিনুল খামর, যে ব্যক্তি নেশা দ্রব্য পান করে, মদ খায়, গাঞ্জা খায়, তার জন্য জান্নাতে যাওয়া হালাল না হারাম? তাহলে মদকুর জান্নাতও যাইব না জাহান্নামও? জুড়ে কোন? গাঞ্জাকুর জান্নাতও যাইব না জাহান্নামও? আরে সুযোগ একটা আছে, যারা গাঞ্জা টাঞ্জা খান, মদ টদ খান, সুযোগ আছে, তওবা করে ছাইরা দিলে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ হইল দয়ার সাগর। আর আপনি যদি এরকম করেন যে খাইতে থাকি, তওবা একদিন করব না, হুজুরের মুখে শুনছি তওবা করলে মাফ, তে খাইতে থাকি। আরে ভাই, আপনি কি জানেন আপনি তওবা করতে পারবেন কিনা? হয়তো একদিন গাঞ্জা টান দিবেন আর টানের মধ্যে শেষ, কথা বলছেনি, টান হয়ে যাই বাকি, তওবা করার টাইম হই। এই জন্য সময় থাকতে, আকল বুদ্ধি জ্ঞান থাকতে তওবা করতে। তাহলে আসেন, 1 নাম্বার হইল যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে, তার উপরে জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। 2 নাম্বার ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার কি? অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্য যে হবে, সেই সন্তানের জন্য জান্নাত হারাম। এখন কথা আছে, মা বাপে কইছে ধান কাটা যা, নামাজও যাওয়া লাগতো না। এখন যদি আপনি ধান কাটা না যায় নামাজ হয়, এটা অবাধ্য না, কারণ আল্লাহর সিদ্ধান্ত হইল মাতা পিতার থেকে বড়, কথা বুঝাইছি? শরীয়তে সাপোর্ট দিতে হইব, শরীয়তের গ্রহণযোগ্য অবাধ্য হইতে হইব। মানে মায়ে বাবা কয় নামাজ পড়িস না, খামো যা, টেকা খামা, এটা মানা যাইতো না, কথা বুঝাইছি? যদি সঠিকভাবে অবাধ্য হয়, এই সন্তানের জন্য জান্নাত হারাম, সে জাহান্নামে যাবে। আর যদি আল্লাহর বিধান বা সঠিক কোনো কারণে অবাধ্য হয়, এতে জাহান্নামে যাইতো না, এতে মা বাপ জাহান্নামে যাইব, কথা বুঝাইছি? এই জন্য মা বাবাও সন্তানের হক আদায় করতে হইব, সন্তানও মা বাবার হক আদায় করতে হইব। এই সম্পর্কে লম্বা বয়ান আমরা অতীতে গেছে। 3 নাম্বার ওয়াদ দাইয়ুস,
রসুল বলেন 3 নাম্বার হইল দায়ুস। দায়ুসের বাংলা হইল আত্মমর্যাদাহীন, সম্মানহীন ব্যক্তি। সম্মানহীন ব্যক্তিকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার ফ্যামিলির মহিলারা খবিস চলাফেরা করে, অশ্লীল চলাফেরা করে, বেপরদা চলাফেরা করে, পরপুরুষের লগে আড্ডা মারে, কই যায় কই না যায় কোনো খবর রাখে না, এই রকম দায়ুস পুরুষ যদি থাকে তার জন্য জান্নাত হারাম। বুঝাইছে কথা? আরেকটু খোলাসা পাইবা পরের হাদিস। 2 নাম্বার হাদিসের মধ্যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। 3 ব্যক্তি কখনো, আগেরটা গেছে 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত কি করছেন? হারাম করছেন। আর এখন একটা তাকিদের সাথে গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। 3 ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই 3 ব্যক্তির প্রধান ব্যক্তি হইল আদ-দায়ুস। দায়ুস ব্যক্তি, যে আত্মমর্যাদাহীন, ঈর্ষাহীন ব্যক্তি, যে তার ফ্যামিলির খবর রাখে না। মেয়ে কোনবাই গেল, বউ কোনবাই গেল, এই খবর যে রাখে না। তোর বাবির লোকে গফ কর, আমি আই বাজার দেখিয়া। বাহ, কি পুরুষ রে, সুপুরুষ। এটা হলো হিজরা পুরুষ। আরেক বেটা বাবি লাগে, বয়া তুই গেছে, তোর বাবির লোকে ফান টান খা, চা খা, গফ কর, আমি আই ওয়াইসকালি দেখে বা সুনামগঞ্জ দেখিয়া গফ কর। তো এই বেটা বাবির লোকে কি গফ করবো, এটা তো আপনার আরো ভালো বুঝে, ঠিক না? নেই তো এরকম দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ার রাজুলাতু মিনান নিসা, যেটা বলছিলাম যে তার নিসাদের, মহিলাদের খোঁজখবর রাখে না। মহিলাদের খোঁজখবর রাখে না, কার সাথে গল্প গুজব করে, কার সাথে চলাফেরা করে, কি না করে, কে তার ঘরে আইলো, কে তার ঘর থেকে বাইর হইল, কোনো খবরই রাখে না। আগ গফ করক, সমস্যা নাই। 2 নাম্বার ব্যক্তি হইল অল মুদমিনুল খামর, নেশাগ্রস্ত ব্যক্তি, যে নেশাদ্রব্য পান করে। সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহি আম্মা মুদমিনুল খামরি ফাকাদ আরাফনাহু ফামাদ দায়ুস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে, মদ খায়, গাঞ্জা খায়, এই ব্যক্তিরে তো আমরা সকলেই চিনি, কিন্তু দায়ুস ব্যক্তি, আত্মমর্যাদাহীন, ঈর্ষাহীন, সম্মানহীন ব্যক্তি দ্বারা আপনি খারে বুঝাইছেন, এটা আমরা বুঝছি না, এটা আরেকটু খোলাসা কইরা বাঙ্গাইয়া কৌকা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। ওই ব্যক্তি হইল দায়ুস, যে তার ঘরের মধ্যে কোন পুরুষ ঢুকলো, কোন পুরুষ বাইর হইল, তার বউ খাল লগে গফ করলো, খাল লগে করলো না, ফোনে খাল লগে ফুরি কথা কয় না কয়, কোনো খবর রাখে না, ফেসবুকে, মেসেঞ্জারে, ইউটিউবে, ইমুতে খাল লগে সেটিং ফিটিং করে, কোনো খবর রাখে না, স্বাধীন সাইডা দিছে, দেখকেও দেখে না, দেখেও দেখে না। বাস্তব ঘটনা, চাক্ষুষ। আমার একদিন এক মহিলা কইতাছে, আমার ফুরি একটু এই সেই করে কি হুজুর, তা আপনি একটা তাবিজ দেন আমারে। এটা বাস্তব কথা, কোনো মিশাও না। একটা তাবিজ দেন যাতে আমার ফুরিটার কি হয়, বিয়া হয়। আর আমার ফুরি সপ্তাহ আমার লগে বান্ধবীর মতো শেয়ার করে। আমি খোলাসা, আমি কই আমি তাবিজ দেই না, আমি পারি না। এটা আমি কইছি না, মসজিদে অনেক জানাই দিছি আমি তাবিজ দেই না, আমি তা পারি না, এটা জ্ঞান আমার নাই। তো ওই মহিলারও এইটাই কইছি যে আমি এটা পারি না, তুমি অন্য ভাই চান্স লও। কত বড় দায়ুস মহিলা, নিজের মেয়ের সাথে অন্য কানো ফিটিং করার লাগি কি দে, সাহায্য সহযোগিতা করে মেরে, আবার হয় খুব বান্ধবীর মতো খোলা মেলা না, আধুনিক যে হুজুর বুঝুন না নি, আমি এতটা বুঝি না, আমি কম বুঝি, আমি যাই গিয়া সালাম আলাইকুম হইয়া আমি আইছি, কথা বুঝাইছি নি। তাহলে এইরকম দায়ুস পুরুষ বা মহিলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকেই হাদিসের মধ্যে দায়ুস হিসাবে সাব্যস্ত করেছেন, তাদের জন্যই জান্নাতে প্রবেশ করতে একেবারে নিষেধ করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, কুলনা ফামার রাজুলাতু মিনান নিসা। ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মতো মহিলা, পুরুষ মার্কা মহিলা বলতে আপনি কি বুঝাইছেন? যে পুরুষ মার্কা মহিলা জান্নাতে যেতে পারবে না, এই কথা দ্বারা আপনি কি বুঝাইছেন? আল্লাহ রাসূল বলেন, কালা আল্লাতী তাশাব্বাহু বির-রিজাল, যে মহিলা কোনো না কোনো ভাবে পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, হয়তো কাপড় চোপড়ের মাধ্যমে হোক,
পুরুষের কাপড় পিনদে, শার্ট পিনদে, প্যান্ট পিনদে, অথবা পুরুষের জুতা পিনদে, চুল কাটতে পুরুষের মতো বানায়, বা পুরুষের মতো কথাবার্তা বলে, বা পুরুষের লোকে চলাফেরা করে, যেভাবেই হোক পুরুষের সাদৃশ্য রাখে, তাদেরকে আল্লাহ রসুল বলছেন পুরুষ মার্কা মহিলা, সেও জান্নাতে যেতে পারবে না, একেবারেই জান্নাত তার জন্য হারাম, কোনোদিনও জান্নাতে সে যেতে পারবে না। 34 নম্বর কবিরা গুনাহ হইল প্রস্রাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন না করা। সবগুলাই গুনাহ আলাদা আলাদা, এক এক শুক্রবারে আলোচনা করার বিষয়, এত লম্বা বিষয়, সংক্ষিপ্ত করে বলতেছি, প্রত্যেকটাই গুরুত্ব রাখে। নাম্বার দিয়া দিয়া যে বেশি বলতেছি এই জন্য মনে করবেন না যে এটার কোনো গুরুত্ব নাই। প্রত্যেকটা বিষয় নিয়ে এক এক শুক্রবারে ওয়াজ করা যাইব, এমনকি একাধিক শুক্রবারেও ওয়াজ করা সম্ভব। তাহলে 34 নম্বর কবিরা গুনাহ কি? যে প্রস্রাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন না করা। এটা আমাদের হয়ে থাকে, সচরাচর হয়ে থাকে কিনা? পেশাব করাত গেছে বেটা, গিয়ে ওই ফাঁকা পেশাবখানা ছাইরা দিছে, ফাঁকা থেকে সিটটাইয়া তার উপরে পড়ছে, অথবা পেশাব পালাটিকে করছে না, কয়েক ফোঁটা ভিতরে রয়েছে, যারা মাইরা উঠতে গেছে, অথবা কয়েক ফোঁটা রয়েছে এর মধ্যেই ফানি দিয়ে আবার ধুইয়া ফেলাইছে, অথবা নিচে পেশাব করছে, করার পরে পেশাবখানার তো টেপ দেওয়া, এত জোরে ছাড়ছে, ওই নিচের পেশাব যে করছিল ওইটার সাথে লাইগা ফানি অ্যাডজাস্ট হইয়া নিজের উপরে আইয়া ফোর্স। যেভাবেই হোক পেশাব থেকে যদি কেউ পবিত্রতা অর্জন না করে সেও জাহান্নামে যাবে। আরো কিছু আছে খ্রিস্টান মার্কা পুরুষ, খ্রিস্টান মার্কা কিছু পুরুষ আছে বিভিন্ন জায়গাত ফাঁকা করে অ্যাডজাস্ট করে উবাইয়া পেশাব করার আছে। বিশেষ করে সিলেট থেকে ঢাকা গেলে উজান পাটির যে হোটেলগুলো আছে না নাই, এখানে বইয়া পেশাব করার নাই, উবাইয়া আছে, অত উফরে দিয়া তৈছে, এখানে উবাইয়া সারিয়া দিতা। এটা হইল গরু। এটা কি গরু? যাই কথা বুঝাইতেছি না, গরু উবাইয়া মুতে, বইয়া মুতে, উঠতে মুতে, তার কোনো ট্যাগ ঠিকানা নাই। এরকম গরু মার্কা মানুষ আছে না নাই? হ্যাঁ, স্বর্গ উবাইয়া সাইরা দিতেছে, পশ্চিম বডি ফিরা, পশ্চিমও চিনে না, উত্তরও চিনে না। এরকম গরু আমরা সমাজ আছে না নাই? এরকম গরুর সংখ্যা মোটামুটি ভালোই আছে। তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আমি হাদিসের ইবারত শোনাইতেছি না সময়ের স্বল্পতার জন্য, শুধু অর্থটা বলাইতেছি। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইনি, আল্লাহ রসুল একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাথে সাহাবায়ে কেরামও ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে এই দুইটা কবরে আযাব হচ্ছে, এই দুইটা কবরে কি শাস্তি দেওয়া হচ্ছে। রসুল শাস্তি দেখতেন, এই আধ্যাত্মিক ক্ষমতা রসুলের ছিল, অন্য কারণেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা বড় কোনো গুনাহের কারণে নয়, অথবা অপর রিওয়ায়াত আছে যে বাস্তবিক পক্ষে বড় দুইটা গুনার কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, অথবা এই দুইটা গুনাহ থেকে তাদের বিরত থাকা কষ্টকর ছিল না, বড় কোনো কারণ ছিল না, ইচ্ছা করলে বিরত থাকতে পারত। একজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন না করার কারণে, কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আর 2 নম্বর জনকে শাস্তি দেওয়া হচ্ছে লোকদের মধ্যে সুগলকুরি করার জন্য। কথা বুঝাইছে নানি? জুমার নামাজ পড়ই গিয়া ভাই ইমাম সাহেব, কথা বুঝাইছিনি? অথবা এই ওই অমুক সাহেব মসজিদ এটা কইছে, এর বিরুদ্ধে আমরা এটা করতেই বুঝছেন নি, সুগলকুর আছে না নাই? হ্যাঁ, অথবা ওই অমুক বেঠিনু দেখছি, এরকম সুগলকুর যারা, তাদের জন্য কবরে শাস্তি আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাঁচা একটা ডাল নিয়ে 2 ভাগ করে 2 কবরের মধ্যে গাইরা দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? এই যে খেজুর গাছের ডালটা 2 ভাগ করে কবরে কেন গাড়লেন? আল্লাহ রাসূল বললেন যাতে তাদের কবরে এই খেজুরের ডালের উসিলায় শাস্তিটা লাগবে হয়, হালকা করে দেওয়া হয়, যতক্ষণ না এই খেজুরের ডালটা শুকাইছে। অর্থাৎ খেজুরের ডালটা যতদিন কাঁচা কবরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব হালকা হবে। এই জন্য আমরা কবর দিয়া কিতা করি, খেজুরের ডাল একটু গাইরিয়া দিই। এটা আল্লাহ রাসূল জীবনে একবার দিছিলেন, দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। খেজুরের ডাল থাকলে 2টা গাইরা দিয়ে সমস্যা নাই। 35 নম্বর কবিরা গুনাহ বইলেই শেষ, একদম সংক্ষিপ্ত রূপে বলতেছি, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করা। কারোর সাথে যদি কেউ চুক্তি করে বা প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করলে সেটা হলো কবিরা গুনাহ, হারাম।
আল্লাহ রসুল বলেন যে যার মধ্যে, যে ব্যক্তির মধ্যে 4টা খাসলত, 4টা সিফাত বা গুণ পাওয়া যাবে, সে হইল খাঁটি মুনাফিক। বুঝে রাখেন বালাটিকে, 4টা গুণ যদি একসাথে পাওয়া যায় তাহলে সে হইল খাঁটি মুনাফিক। এর 1 নাম্বারটা হইল তার কাছে যদি আমানত রাখা হয়, সেই আমানত যদি খেয়ানত করে। 1 নাম্বার কি? আমানতে খেয়ানত করে। উদাহরণস্বরূপ আপনারে কইছে মসজিদের টাকা বেতন তোলার লাগে, আপনি বেতন তুললে এখান থেকে 500 খরচ করে আল্লাহ, আমানত খেয়ানত করলা না কথা কয় না? অথবা মসজিদের সিমেন্ট আছে, রড আছে, আপনারে মসজিদের সভাপতি বানানো হয়েছে, আপনি কইলা নেকি সিমেন্ট কতটা, নেকি রড কতটা, আপনারে যে এলাকাবাসী আমানতদার বানাইছে, আপনি খেয়ানত করলা না? এইরকম। অথবা মসজিদ ছাড়াই আপনার কাছে একটা টেকা আমানত রাখছে, কথা আমানত রাখছে, জমিন আমানত রাখছে, বিভিন্ন ধরনের আমানত হইতে পারে। যে আমানতেই খেয়ানত করা হবে সেটাই খেয়ানত হিসাবে সাব্যস্ত হবে, 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার হইল ইদা হাদ্দাসা কাযাবা, সে যখনই কথা বলে মিথ্যা কথা বলে, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। আর 3 নাম্বার হইল কারোর সাথে ওয়াদাবদ্ধ হইলে সেই ওয়াদাকে ভঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। 4 নাম্বার হইল ইদা খাসামা ফাজারা, সে যখন ঝগড়া লাগে সত্যিতে না পারলে অশ্লীল কথা কয়, ঝগড়া লাগলে অশ্লীল কথা কয়। এই 4টা গুণ যদি একসাথে একজন মানুষের কাছে পাওয়া যায় তাহলে সে মুসলমান নয়, খাঁটি মুনাফিক। আর যদি একটা পাওয়া যায়, 2টা পাওয়া যায়, তাহলে তার মুনাফিক হওয়া যাইতো না। সে কবিরা গুনাহ করছে, তার মধ্যে মুনাফিকের একটা চরিত্র পাওয়া গেছে, মুনাফিকের একটা চরিত্র পাওয়া গেছে, কিন্তু ডাইরেক্টলি তার মুনাফিক হওয়া যাইতো না। কিন্তু একসাথে যদি 4টা পাওয়া যায়, যে 4টাই তার মধ্যে আছে, তাহলে সে মুসলমান, সে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 5টা, আজকের জুমায় 5টা কবিরা গুনাহ আলোচনা করা হয়েছে, এই 5টা কবিরা গুনাহ থেকে আমাদের সকলকে পরহেজ করার, বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ছি না, কাতার সোজা করে সুন্নতের আমল করি ইনশাআল্লাহ।